নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই স্বাগত আমাদের চ্যানেলে, মানে হেসে খেলে হেসেলে। তাহলে চলো শুরু করে দিই আজকের রান্না পর্ব। আজকের রান্না মেথির ডাল, খুবই সুস্বাদু ও হেলদি একটি রান্না। দেখে নাও আর শিখে নাও। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে তার খবর সবার আগে যেন পেয়ে যাও। তাহলে চলো আর দেরি করব না, শুরু করে দিই আজকের রান্নার মূল পর্ব। আজকের রান্নার মূল উপকরণই হচ্ছে মটর ডাল, কারণ ডালটা যেটা হবে মেথি দিয়ে, তাতে মটর ডাল দিয়েই হবে। তাই আমরা নিয়েছি এখানে 250 গ্রাম মটর ডাল। কম বেশি তোমরা সকলেই জানো যে মটর ডাল মুসুর ডালের মতন তাড়াতাড়ি সেদ্ধ হয় না, তাই প্রেশার কুকারে নিয়ে নিয়েছি ডালটা। এই ডালের সাথে আগে থেকেই হলুদ বা নুন দেওয়া হবে না, শুধু দেওয়া হবে কাঁচা লঙ্কা, আর সেটাও নিজেদের ঝাল অনুযায়ী। আমরা 6টা নিয়েছি। এরপর ভালো করে ডালটা ধুয়ে নিয়ে এইরকম পরিমাণের একটা গ্লাস নিয়ে এই গ্লাসের পরিমাণ অনুযায়ী 3 গ্লাস জল দিয়ে নিয়েছি। 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস। প্রেশার কুকারে রান্না করাটা যতটা সহজ ততটাই কিন্তু সাবধানতা অবলম্বন করে করতে হয়, এটা আশা রাখি তোমরা সবাই জানো। তাই প্রেশার কুকারটা খুব ভালো করে বন্ধ করে বসিয়ে দিলাম গ্যাসে। সেদ্ধ হওয়ার দিক থেকে মটর ডাল কিন্তু অনেক রকমের হয়। কিছু ডাল আছে সেদ্ধ হতে একটু বেশিই সময় নেয়, তবে আমাদের ডালটা খুবই ভালো, যেটা 2টো সিটি ফেলাতেই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ভাপে রেখে তারপর নামিয়ে নিয়েছি বাটিতে। দেখতেই পাচ্ছ ডালটা যথেষ্ট ভালো পরিমাণে সেদ্ধ হয়েছে আর লঙ্কাগুলোও যথেষ্টভাবে গলে গেছে। এইবার নিয়ে নিয়েছি হাফ আটি, মানে 1 আটি পুরো নয়, হাফ আটি মেথি শাক, যেটা মা ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছে। আর এই ডালে খুব বেশি একটা মশলা লাগবে না, মানে আমরা তো দিইনি কারণ আমাদের লাগেনি। তাই মশলা হিসেবে গেছে শুধুমাত্র হলুদ, 5 ফোড়ন, আর 5 ফোড়নটা যাবে ফোড়নে, আর সাথে যাবে শুকনো লঙ্কা, আর যাবে লবণ আর চিনি, আর নামানোর আগ দিয়ে ঘি। ব্যাস, এইটুকুই হচ্ছে এই রান্নার উপকরণ। তাহলে চলো কিভাবে কি করলাম দেখে নাও। কড়াই বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসে। এবার দিয়ে দেওয়া হলো তাতে তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেওয়া হবে তাতে শুকনো লঙ্কা ফোড়ন, আর সাথে যাবে 5 ফোড়ন। এই দুই খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিতে হবে মেথি শাক। তবে দেখতে পেলে তো দেওয়ার সাথে সাথে কীরকম ঝলসে উঠল, তাই খুব সাবধানে দেবে। এবার ডালে যতটা হলুদ লাগবে বা লবণ লাগবে সেই পরিমাণটা এই মেথি শাক ভাজার মধ্যেই দিয়ে দেবে। এবার ডাল দিয়ে দেওয়ার পর যদি মনে হয় যে আরেকটু হলুদ লাগতে পারে বা লবণ লাগতে পারে, সেটা ডালটাকে ফুটানোর আগেই মিশিয়ে দেবে। তবে চেষ্টা করবে মেথি শাকটা ভাজার টাইমেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেওয়ার জন্য। যেমনটা বললাম, যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু হলুদ আর লবণ মিশিয়ে দেবে। তো এখানে আমার মায়ের মনে হয়েছে যে আরেকটু হলুদ দেওয়াটা দরকার, তাই মা একটু হলুদ, লবণ আর চিনি মিশিয়ে দিল। দিয়ে এবার ভালো করে ফুটতে দেওয়ার জন্য বসিয়ে রাখতে হবে ধিমে আঁচে, বেশি তাড়াতাড়ি নয়। আমার মা যে এত ভালো রান্না করেন তার মূল কারণ কিন্তু আমার দিদা। আমার দিদার থেকেই আমার মায়ের শেখা। তো আমার দিদা খুব ভালো রান্না করতেন। তাহলে চলো মেথি শাক নিয়ে আমার দিদা কীরকম কী করতেন একটু গল্প শুনে নেওয়া যাক মায়ের কাছ থেকে। দিদা কি করতো, মেথি দিয়ে কি ভালো বানাতো দিদা? মেথি শাক দিয়ে, বেগুন দিয়ে করতো মেথি শাক। সেটা তো একটা ভাজাই, মেথি বেগুন ভাজা। হ্যাঁ, আবার মেথি শাকের বড়া করতো। এই যে মটরের মটরের ডাল মাথা দিয়ে বেটে সরাও, মাথার মধ্যে মেথি শাক। ওই
মটর ডাল বেটে এই মেথির শাক দিয়ে বড় বড় করে বড়া করতো গরম গরম। মানে ওটা এমনি খেত? এমনি ভাত দিয়ে ডাল দিয়ে গরম গরম বড়া, গরম বাবা গরম 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 বড়া। আগে তো উনুনে রান্না হতো, এত গ্যাস ফ্যাস ছিল নাকি তখন? মা উনুন ধরাতে উনুনের মধ্যে এত কিছু করতো, এক নিমিষে মা রান্না হয়ে যেত। উনুনে রান্নার একটা আলাদাই স্বাদ, এটা বলতে হবে। আমার উনুনে রান্নার অনেকগুলোর মধ্যে উঠোনে কাঠের উনুন ছিল আমাদের, তো নারকেল গাছ টাছ ছিল পুকুর পাড় দিয়ে, সব নারকেলের ডগা পাকা শুকিয়ে পড়তো, ওগুলো এনে রেখে দিত। তারপরে মা এরম ভাবে রান্না করতো ওই কাঠের উনানে, মাটি লাগিয়ে নিত হাড়ির মধ্যে, লাগিয়ে ভাত করতো, ডাল করতো, সব করে রাখতো। আবার পরের দিন দুপুরবেলা খাওয়া হতো, আবার সন্ধ্যাবেলা মা রান্না করতো কাঠের উনানে। সেটাই বলছিলাম যে রান্না কাঠের উনানে রান্না অনেক কিছুই। এদিকে রান্না হচ্ছে, এদিকে তলার দিকে বেগুন দিয়েছে, বেগুন পোড়া হচ্ছে। ওটাই বলতে যাচ্ছিলাম, বলতেই পারছি না তোমার এক্সাইটমেন্টে। কাঠের উনুনে অনেক রান্নাই ভালো লাগে, তবে তার মধ্যে কাঠের উনুনে করা রুটি আর বেগুন পোড়া একদম মারাত্মক লেভেলের একটা রান্না, তার একটা স্বাদই আলাদা। আচ্ছা, গল্প করতে করতে অনেকটা সময় চলে গেছে, আর তার মধ্যে হয়েও গেছে ডালটা তৈরি। তো যেহেতু ডাল, তাই বেশি শোকাবো না, নামিয়ে ফেলবো। তবে যেমন বলেছি যে নামানোর আগে মিশিয়ে দিতে হবে ঘি, তাই ডালের পরিমাণ বুঝেই মিশিয়ে দেওয়া হলো এখানে ঘি। দেখেই নিলে আজকের রান্না হয়ে গেল। আজকের রান্নার নামটা আরেকবার বলে দাও। হ্যাঁ, মটর ডাল, মেথির ডাল। এবার কথা হচ্ছে, ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। এবার এই সপ্তাহে আমি শুধু ভ্যারাইটি ডাল দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার তরফ থেকে, আমার তরফ থেকে অ্যানাউন্স করলাম। এই সপ্তাহটা আমি ভ্যারাইটি ডাল দেখাবো। আমার সাথে থেকো, তোমরা দেখো আমার ভিডিওটা কেমন লাগে জানিও। এবার ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টেক লাভ, গিভ লাভ, স্প্রেড পিস। পিস। টাটা করে দাও, টাটা। বন্ধ করে দাও।